এক নতুন অধ্যায়ের সূচনা। জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে এবার আসছে এক অবিশ্বাস্য মোড়। অপর্ণা কি শুধু অপর্ণা হয়েই থাকবে, নাকি তার ভেতরে জেগে উঠবে এক নতুন সত্তা? অপুর মনে হঠাৎই এক অদ্ভুত অনুভূতির জন্ম নেয়। আর্যর মাকে দেখে তার ভেতরটা কেমন যেন এক অজানা ভালোবাসায় ভরে ওঠে। মনের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে মা ডাক, যেন জন্ম জন্মান্তরের এক অচেনা বাঁধন। এই আকস্মিক অনুভূতির রহস্য ভেদ করতে অপু মরিয়া হয়ে ওঠে। আর্যর বাড়িতে ঢুকে পড়ে সে। তন্ন তন্ন করে খুঁজতে থাকে সবকিছুর উত্তর। খুঁজতে খুঁজতে এক বন্ধ ঘরে ঢুকে পড়ে অপু। সেখানে পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে তার হাতে আসে একটা রহস্যময় ফাইল। আর সেই ফাইলেই অপু দেখতে পায় একটা নাম, রাজনন্দিনী সিংহ রায়। নামটির নিচে পরিচিত একটা সই। মুহূর্তে অপুর মনে প্রশ্ন জাগে, কে এই রাজনন্দিনী? তার সঙ্গে এই ঘটনার কি কোনো যোগ আছে? এতদিন ধরে তার স্মৃতিতে যা ছিল অস্পষ্ট, যা ছিল অজানা, এবার তা স্পষ্ট হয়ে উঠবে চোখের সামনে। অপর্ণার মনে ফিরে আসবে তার পূর্ব জন্মের প্রতিটা মুহূর্ত, প্রতিটা আঘাত। অপর্ণা দেখতে পাবে তার অতীতের জীবনের প্রতিটা পদক্ষেপ। পূর্বজন্মের স্মৃতি অপর্ণার মনে জ্বালিয়ে দেবে প্রতিশোধের আগুন। আর এই আগুনের শিখা কি ঝলসে দেবে আর্যকে? আসলে চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটা একটা মারাঠি জনপ্রিয় ধারাবাহিকের অনুকরণে তৈরি। সেই আসল গল্প অনুযায়ী ঠিক এভাবেই একের পর এক রহস্য উন্মোচিত হওয়ার কথা। তাহলে কি এখন মারাঠি ধারাবাহিকের পথ ধরেই বইবে অপু আর আর্যর জীবন? কে এই রাজনন্দিনী? তার সঙ্গে অপুর অতীতের কি বা সম্পর্ক? আর্যর পরিবারের এই অন্ধকার রহস্য কি অপুর সামনে এবার সম্পূর্ণ উন্মোচিত হবে? এই রহস্যের জাল কি তাদের সম্পর্কে নতুন মোড় আনবে? আর্য অপর্ণার এই সম্পর্কের ভবিষ্যৎই বা কি হবে? অপু আর আর্যর জীবন এবার কোন খাতে বইবে তা জানতে হলে অপেক্ষা করতেই হবে। আরও এই ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে।